আজকে 5টা মাস হয়ে গেল আমাদের আপাটা দেশে নাই। আমাদের আপাটা 5টা মাস হয়ে গেল আমাদের দেশে নাই। তিনি সেই যে বাংলাদেশ থেকে ছেড়ে চলে গেলেন ইন্ডিয়ান সফরে, আর আসলেন না। সেই যে তিনি মোদির কাছে গেলেন, আর তিনি ফিরলেন না। আজকে আপা নাই বলে আমাদের দেশে কত দুর্ভিক্ষ হয়ে গেছে, কত মানুষ না খেয়ে রয়েছে, সব কিছুর দাম বেড়ে গেছে, কেউ কিছু কিনে খাইতে পারতেছে না। সব তরিতরকারি সবজির সব কিছুর দাম একদম আগুন ছোঁয়া, আকাশ ছোঁয়া দাম। আজকে আপা যদি থাকতেন তাহলে এই যে আলুর দাম যে 300 টাকা কেজি, আলুর যত দাম, আপা থাকলে নিশ্চয়ই আলুর বদলে বালু খাওয়ার একটা টেকনিক শিখাই দিতেন। আপা নিজেই বলে দিতেন যে তোমরা আলু খাওয়া বাদ দাও, আলুর বদলে কিন্তু বালু খেয়েও বাঁচা যায়, তোমরা আলুর বদলে বালু খেয়ে থাকো। আবার এই যে সব কিছুর দাম বেশি, সবজির দাম বেশি, আপা থাকলে নিশ্চয় নিশ্চয় আপা কোনো না কিছু একটা টেকনিক বলে দিতেন যে এটার বদলে তোমরা এটা খাও। আজকে আপা নাই বলে আমাদের দেশে এত দুর্ভিক্ষ চলতেছে। আজকে আপা নাই বলে আমাদের দেশে এত মানুষ না খেয়ে রয়েছে। আপা থাকলে নিশ্চিত মানুষ এত কষ্ট করতে না। সবাইকে বৃদ্ধ ভাতা, এরপরে বিধবা ভাতা, এরপরে আপনার সব রকম ভাতা মাতা দিয়ে আপা সবাইকে সাহায্য করতেন, বেকার ভাতা দিয়ে সাহায্য করতেন। আপার পরিকল্পনা ছিল বাংলাদেশের প্রত্যেকটা যুবককে একটা বেকার ভাতা করে দিয়ে বসায় রাখবে ঘরে। কিন্তু আমরা সেই পরিকল্পনা বাস্তব হতে দেখলাম না। আপা চলে গেল, ওই যে গেল আপা মোদির কাছে, আর আসলেন না। আপাকে আমরা আজকে খুব মিস করতেছি, কারণ আপা যদি থাকতেন দেশে তাহলে আজকে আমাদের আর কি এইভাবে পথে পথে রাস্তা রাস্তায় হয়ে যেতে হতো না। আজকে আপা নাই বলে আমাদের কত কষ্ট। আপা কিন্তু চলে গেছেন, কিন্তু তার ফোনে যে যোগাযোগ কিন্তু এখনো রয়ে গেছেন তার নেতাকর্মী, এরপরে তার কর্মচাটা, এরপরে তার হচ্ছে চাকরানীদের সাথে সে কিন্তু খুব ভালোভাবে যোগাযোগ চালায় যাচ্ছেন। আমরা আগামীকালকেও দেখছি আপা সুন্দরভাবে তার কয়েকটা নেতাকর্মীর সাথে সুন্দর করে ফোনে যোগাযোগ করছে। সেই ফোন আলাপটা ফাঁস হয়ে গেছে। আপা বলে দিচ্ছেন তোমরা সবাই তোমাদের টাকা দিয়ে মানুষকে হেল্প করো। ইস, আপার কি দয়া! নিজেদের টাকা দিয়ে মানুষকে হেল্প করতে বলতেছে আপা। আর তার নেতাকর্মীরা বলতেছে আপা আমরা খুব কষ্টে আছি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুতে আমরা ভালো করে নাই এখন। কিন্তু তোমরা ভালো থাকবে কিভাবে? আপার কর্মচাটা, তারপরে হচ্ছে কর্মচারী, তারা ভালো থাকবে কিভাবে? তারা তো এখন আর চুরি করতে পারতেছে না। ভালো করে যে চুরি করছে, চুরি করার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। তাহলে আপার কর্মীগুলি এখন ভালো নাই। আপা থাকলে নিশ্চয় তাদেরকে দেখতেন, চুরি মুড়ি করে কিছু টাকা পয়সা নিয়ে এসে তাদেরকে দিতেন যে তোমরা খাও, খেয়ে বাঁচো। মানুষ মারা যায় যাক, তোমরা নেতা কর্মীগুলি খেয়ে বাঁচো। আর আপার যে যে ডান হাত ছিলেন ওবায়দুল কাকা ওরফে কাউয়া কাকা থাকলে কত সুন্দর সুন্দর ভাষণগুলো দিত। ভাষণগুলো শুনিয়ে আমরা এন্টারটেনমেন্ট হইতাম, বিনোদন নিতাম একটু। আমরা জীবন না খেয়া থাকতাম, তাও কাউয়া কাকার ভাষণ শুনে আমরা একটু সুন্দর করে বিনোদন নিয়ে বাসি থাকতাম। একবার না খেয়া থাকলেও সমস্যা নেই, কাউয়া কাকার ভাষণ শুনলেই কাজ চলে যেত। সেই কাউয়া কাকাও আমাদের থেকে বিদায় নিছেন, সবাই বিদায় নিছেন। এখন বাংলাদেশের মানুষ পথে পথে রাস্তা রাস্তা হয়ে গেছে। সবার জীবনটা এখন বাপরাজের মতো হয়ে গেছে। সবার জীবনটা এখন বাংলা ছবির জসিমের মতো হয়ে গেছে। কোনো উপায় পাচ্ছে না, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট।